শুভ সকাল বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমি নূপুর সাহা, ঢাকা কল্যাণপুর বাংলাদেশ থেকে বলছি। আমি এখন কি রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। সাথেই থাকো, দেখতেই থাকো। আমি চুলায় প্যান বসিয়ে গরম করে নিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আর এদিকে এখানে কই মাছ হলুদ মরিচ লবণ দিয়ে মেখে নিয়েছি। সবগুলো মাছ দিয়ে দিচ্ছি, ভালো করে ভেজে নেব। সবগুলো মাছ দিয়ে দিলাম। কই মাছগুলো আমি একটু কড়া করে ভেজে নেব। তবে কই মাছটা একটু কড়া করে ভেজে রান্না করলে খেতে খুবই সুস্বাদু লাগে। এক পিঠ ভাজা হয়ে গিয়েছে, অপর পিঠ উল্টে দিচ্ছি। এভাবেই কই মাছগুলো একটু কড়া করে ভেজে নেব। আর কই মাছের মশলাগুলো আমি ওদিকে রেডি করে নিয়েছি। অবশিষ্ট তেলে এখন দিয়ে দিলাম গোটা জিরা, তেজপাতা। হালকা ভেজে নিয়ে এখন দিয়ে দিব পেঁয়াজ আর রসুন বাটা। এটাকে ভালো করে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেব হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া। তবে পেঁয়াজ বাটা আর রসুন বাটাটা একটু ভালো করে ভেজে নিতে হবে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন সবগুলো মশলা একসাথে দিয়ে ভালো করে কষিয়ে নেব। এখন ভেজে রাখা কই মাছগুলো দিয়ে দিলাম। কই মাছগুলো দিয়ে এই মশলার সাথে আবার কিছুটা সময় কষিয়ে নেব। কষানো হয়ে গেলে দিয়ে দিব পরিমাণ মতো জল। এখন চুলার আঁচটা একটু কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। দিয়ে দিলাম কাঁচামরিচ। ঝোলটা একটু গাঢ় হয়ে আসলে তখন দিয়ে দিব বেটে রাখা সর্ষে। আমি সর্ষেটা বাটার সময় দুটো কাঁচামরিচ দিয়ে বেটে নিয়েছি। দুটো কাঁচামরিচ দিয়ে সর্ষে বেটে নিলে তিতা লাগে না। আর সর্ষে বাটা দিয়ে আমি 1 মিনিটের মতো রান্না করে নেব। খুব বেশি জ্বালাবো না, তাহলে সর্ষে দিয়ে যে রান্না করলাম তার টেস্টটা নষ্ট হয়ে যাবে বেশি সময় জ্বালালে, আর খেতেও তিতা লাগবে। আমার তৈরি হয়ে গেল সর্ষে দিয়ে কই মাছের ঝোল। যদি রেসিপিটা ভালো লাগে একবার হলেও ট্রাই করবে। আর ভিডিওটি দেখার শুরুতে অবশ্যই বন্ধুরা একটা লাইক দিয়ে দেখবে। আমি এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এটা ঠান্ডা হওয়ার পর ঝোলটা আরও গাঢ় হয়ে যাবে। সর্ষে দিয়ে কই মাছের তেল ঝোল খেতে খুবই মজা লাগে। রান্নাটা শেষ, চুলা থেকে নামিয়ে নিলাম। ঝটপট তৈরি হয়ে গেল। আর রান্না শেষে তেজপাতাগুলো আমি তুলে ফেলে দিই। যদি আমার এই রেসিপিটা তোমাদের ভালো লাগে, ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবে। আর নতুন বন্ধু যারা আছো, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দেবে। আর এখন তৈরি করব আমি ফেলে দেওয়া কলার খোসা।
ফেলে না দিয়ে এটাকে কাজে লাগাচ্ছি। কি করব এই কলার খোসা দিয়ে? সাথেই থাকো আর দেখতেই থাকো। আমি কলার খোসাটা প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি, আর এখন এটা আমি মিক্সচারে মিক্সড করে নেব। এটা মিক্সারে মিক্সড না করলে সিদ্ধ হওয়ার পরে এটা এমনি নরম হয়ে যায়, তবে শিলপাটা এটাকে বেটেও নিতে পারো। তবে আমি মিক্সচারে মিক্সড করে নিলাম তাড়াতাড়ির জন্য। চুলায় প্যানটা বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়েছি। তবে কলার খোসাতে একটু তেলের পরিমাণটা বেশি দিতে হবে, কারণ আয়রন জিনিস একটু খেতে অন্যরকমই লাগে। এদিকে আমি তেলটা গরম করে নিয়ে ভালো করে ইলিশ মাছের মাথাটা কড়া করে ভেজে নেব। ইলিশ মাছের এক পাশ ভাজা হয়ে গেলে অপর পাশটা আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। এদিকে আমার কলার খোসা আমি মিক্সচারে মিক্সড করে নিয়েছি, আর ইলিশ মাছের মাথাটা ওইদিকে ভাজা হয়ে গিয়েছে। এখন চুলা থেকে নামিয়ে নেব। এভাবে ইলিশ মাছের মাথাটা একটু ভালো করে ভেজে নিতে হবে। এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। অবশিষ্ট তেলে এখন দিয়ে দিব গোটা শুকনা মরিচ, আর দিয়ে দিলাম কালি জিরা ফোড়ন, আর দিয়ে দিব রসুন। আমি বড় রসুনগুলাই গোটাই আস্তা দিলাম, আর শুকনা মরিচটা মাঝখান দিয়ে এখন খুন্তির সাহায্যে কেটে দিচ্ছি। চাইলে রসুনটাও এভাবে খুন্তির সাথে কেটে দিতে পারো, আর না চাইলে আস্তাও রাখতে পারো। আমি একটু খুন্তির সাহায্যে ভেঙেই দিলাম। এখন এটাকে হালকা ভেজে নেব। হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দিব পরিমাণ মতো হলুদ গুঁড়া, আর এখন দিয়ে দেখছি কলার খোসা, যেটা আমি ব্লেন্ডারে মিক্সড করে নিয়েছি। সম্পূর্ণটা দিয়ে দিলাম, আর এখন নেড়ে চেড়ে মিক্সড করে নেব। এই কলার খোসাটা খেতে এতটা সুস্বাদু হয়, একবার তৈরি করে না খেলে বুঝতেই পারবে না। কারণ এই কলার খোসাটার ভিতরে প্রচুর পরিমাণ আয়রন আছে। আমি কলার খোসাটা যখন সিদ্ধ করেছি অল্প পরিমাণ জল দিয়ে সিদ্ধ করে নিয়েছি, কিন্তু জলটা আমি ফেলে দেইনি। সম্পূর্ণ জলটাই সহ আমি মিক্সিতে মিক্সড করে নিয়েছি, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন সবগুলো উপকরণ দিয়ে এটাকে নেড়ে ছেড়ে ভালো করে মিশিয়ে নেব। এটা এখন নেড়ে চেড়ে আমি ভেজে রাখা ইলিশ মাছের মাথাটা দিয়ে এটাকে নেড়ে চেড়ে রান্না করে নেব। এই ইলিশ মাছের মাথা দিয়ে কলার খোসার ঘন্ট কে কে খেয়েছো আর কেমন হলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। ইলিশ মাছের মাথা দিয়ে কলার খোসার ঘন্ট খেতে খুবই সুস্বাদু এবং খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি। অল্প উপকরণ অল্প মশলাতে এই কলার খোসার ঘন্ট রান্না করা যায়। যদি তোমাদের এই রেসিপিটা ভালো লাগে একবার হলেও বাসায় ট্রাই করে দেখবে।
আমি যতটুকু হালকা জল ছিল সম্পূর্ণ জলটাই আমি নেড়েচেড়ে এভাবে শুকিয়ে নেব। সম্পূর্ণ জলটাই শুকিয়ে গিয়েছে। আর কাছে কিংবা দূরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা। প্রতিনিয়ত যারা আমাকে সাপোর্ট করে যাচ্ছ, আর নতুন ভিউয়ার্স, পুরাতন ভিউয়ার্স এবং যাদের চ্যানেল নেই, যারা আমার ভিডিওটি প্রতিনিয়ত তারপরেও দেখতেছো, তাদেরকেও অনেক অনেক ভালোবাসা। আমি নামিয়ে নিয়েছি, হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছ কলার খোসার ঘন্টটা কতটা সুন্দর হয়েছে। ভালো লাগলে লাইক কমেন্টস করতে ভুলবে না। আমি আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ